হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 সেকেন্ড সামেটিভ এভলিউশন থেকে স্কুল নম্বর 7 ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন এই স্কুলের সিন, আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 226 থেকে 229। রিডিং কম্প্রিহেনশন সিন প্রথমেই দেখো রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে। প্রথমেই রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রিন্সেস সেপ্টেম্বর অ্যালং উইথ দ্য লিটিল বার্ড ওয়েন্ট থ্রু দ্য প্যালেস। হি স্যাং এ 2 নম্বর, হি স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট, কিসের গান গেয়েছিল? দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। প্রশ্ন উত্তর দেখে নাও। হোয়াই ডিড দ্য প্রিন্স ক্ল্যাপ হার হ্যান্ডস ইন ডিলাইট? আনন্দে হাততালি দিয়েছিল কেন? দ্য প্রিন্সেস ক্ল্যাপড হার হ্যান্ডস ইন ডিলাইট বিকজ দ্য লিটিল বার্ড আস্কড ইফ হি কুড লিভ উইথ হার। ছোট্ট পাখিটা জিজ্ঞাসা করেছিল যদি সে তার সঙ্গে থাকতে চায়। হোয়াট ডিড দ্য বার্ড ডু আফটার দ্য প্রিন্সেস ক্ল্যাপড হার হ্যান্ডস ইন ডিলাইট? কী করেছিল পাখিটা? দ্য লিটিল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ। এবার হচ্ছে ট্রু ফলস সঙ্গে সাবস্টিটিউশন স্টেটমেন্ট। হোয়েন প্রিন্সেস সেপ্টেম্বর woke up the next morning, the bird was now nowhere to be found. কোথাও দেখা যায়নি। ফলস। হোয়েন শি অ্যাওয়েক দ্য নেক্সট ডে, দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সেটিং দেয়ার। তখনও সেখানে পাখিটা বসেছিল। লিসনিং টু দ্য সং অফ দ্য বার্ড, দ্য প্রিন্সেস স্টপ ক্রাইং। পাখিটার গান শুনে প্রিন্সেস তার কান্না থামিয়েছিল। এটা ট্রু হবে। হোয়েন হি হ্যাড ফিনিশড দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর। 3 নম্বর দেখে নাও। দ্য বার্ড স্যাং দ্য সেম সং ফর অল দ্য প্রিন্সেস। ফলস হবে। যে সকল রাজকুমারীদের জন্য একই গান গেয়েছিল? নয়, আলাদা। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটিল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং। প্রত্যেকটা রাজকুমারের জন্য আলাদা আলাদা গান সে গেয়েছিল। দ্য শি থেকে কবিতাটা রয়েছে। প্রথম প্রশ্ন দেখে নাও। দ্য শি হাউলস আর লাউড অ্যান্ড লং। গর্জন করছে কেমন করে? দ্য ওয়ার্ড স্নিপস মিন্স ইনহেল। দ্য মুন ক্যান বি সিন ইন দ্য, চাঁদকে কোথায় দেখা যায়? সিন ইন দ্য স্টর্মি ক্লাউড। এবার চারটাকে ফিল আপ করতে হবে। হু বসাতে হবে। দ্য জাইন্ট শিরক কী করছিল? মন্স। হু হচ্ছে দ্য মুন কী করছিল? রক্স চড়ছিল। হু হচ্ছে স্টোনস। ডাজ হোয়াট কী করছিল? রাম্বেল অ্যান্ড টাম্বেল। এবারে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। আমরা প্রথমে পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। অ্যালবার্ট আইনস্টাইন, এ জার্মান বর্ন theoretical physicist, was very simple in his way of life and indifferent to his outstanding fame. অ্যালবার্ট আইনস্টাইন তিনি একজন জন্মগতভাবে জার্মান একজন পদার্থবিদ। তার জীবনযাত্রা ছিল খুব সাধারণ। ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড হিম টু ব্রাসেলস। একবার বেলজিয়ামের রানী তাকে ব্রাসেলসে আমন্ত্রণ জানান। হি গট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট ব্রাসেলস। তিনি ব্রাসেলসে ওই ট্রেন থেকে নেমে পড়েন। দেয়ার ওয়ার মেনি গর্জিয়াসলি ড্রেসড অফিসিয়ালস টু রিসিভ হিম অ্যাট দ্য স্টেশন। স্টেশনে সুন্দর রাজকীয় পোশাক পরা অফিসাররা তার জন্য অপেক্ষা করছিল তাকে গ্রহণ করার জন্য। দ্য অফিসিয়াল এক্সপেক্টেড টু সি সামবডি হু উড অ্যাপিয়ার টু বি রিচ অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক বিফোর দেম। এই অফিসাররা তারা প্রত্যাশা করছিল যে তাদের সামনে নিশ্চয়ই আভিজাত্যপূর্ণ ধনী কোনো ব্যক্তি উপস্থিত হবেন। দে কুড নট ইমাজিন দ্যাট দিস শ্যাবি ম্যান উড বি আইনস্টাইন হিমসেলফ। তারা বুঝতেই পারেনি যে এই ধরনের একজন সাদামাটা একজন মানুষ সেটা আইনস্টাইন হবে। সো দে ওয়েন্ট ব্যাক অ্যান্ড রিপোর্টেড টু দ্য কুইন দ্যাট আইনস্টাইন হ্যাড নট কাম। তাই তারা ফিরে যান এবং তারা রানীকে গিয়ে বলেন যে আইনস্টাইন আসেননি। দ্য কুইন বিকেম সারপ্রাইজড ফর শি নিউ দ্যাট দ্য গ্রেট সায়েন্টিস্ট নেভার ব্রোক হিজ প্রমিস। রানী খুব অবাক হন, কারণ তিনি জানতেন যে এই বিজ্ঞানী কখনোই তার যে প্রতিজ্ঞা তিনি ভাঙেন না। আইনস্টাইন হাউএভার ওয়াকড দ্য হোল ওয়ে উইথ এ ভায়োলিন ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড এ সুটকেস ইন দ্য আদার। আইনস্টাইন যাই হোক তিনি সারা পথটা হেঁটে যান, এক হাতে একটা ভায়োলিন আর এক হাতে একটা সুটকেস নিয়ে। হোয়েন হি রিচড হিজ ডেস্টিনেশন, যখন তিনি তার ডেস্টিনেশনে লক্ষ্যে তিনি পৌঁছান বা দ্য কুইন সেড, রানী বলেন, আই সেন্ট এ কার ফর ইউ। আমি তো আপনার জন্য একটা গাড়ি পাঠিয়েছিলাম ডক্টর আইনস্টাইন। আই ডিড নট থিঙ্ক, রিপ্লাইড দ্য গ্রেট সায়েন্টিস্ট। সেই মহান বিজ্ঞানী বলেন, আমার তো তা মনে হয় না দ্যাট এনিবডি উড সেন্ড এ কার ফর মি, যে কেউ আমার জন্য একটা গাড়ি পাঠাবে। বাট ক্যান অ্যাসিওর ইউ আই হ্যাভ গ্রেটলি এনজয়েড দিস ওয়াক। কিন্তু আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি আমি এই হেঁটে আসাটা কিন্তু বেশ উপভোগ করেছি। তো আইনস্টাইনের একটা ঘটনা, সেটা কিন্তু গল্প আকারে এখানে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। টু রিসিভ দ্য সায়েন্টিস্ট দেয়ার ওয়ার মেনি গর্জিয়াসলি ড্রেসড অফিসিয়ালস। সেখানে কিন্তু অনেকে এরকম রাজকীয় পোশাক পরা অফিসাররা উপস্থিত ছিলেন। দ্য অফিসিয়ালস এক্সপেক্টেড সামবডি রিচ অ্যান্ড অ্যারিস্টোক্রেটিক।
তারা প্রত্যাশা করছিল কেউ ধনী এবং অবস্থাপন্ন কেউ আসবে। দ্য কুইন বিকেম সারপ্রাইজড, রানী খুব অবাক হয়েছিলেন, কারণ বিকজ শি নিউ দ্যাট দ্য গ্রেট সায়েন্টিস্ট নেভার ব্রোক হিজ প্রমিস, কারণ এই মহান বিজ্ঞানী তিনি কিন্তু কখনোই তার প্রতিজ্ঞাকে ভঙ্গ করেন না। আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল ইন ইজ ওয়ে অফ লাইফ, মানে খুব সাধারণভাবে সাদামাটা জীবনযাপন কিন্তু তিনি করতেন। প্রশ্নগুলো রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, হু ওয়াজ অ্যালবার্ট আইনস্টাইন? অ্যালবার্ট আইনস্টাইন কে ছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ এ জার্মান বর্ন থিয়েট্রিক্যাল ফিজিস্ট। হু ইনভাইটেড আইনস্টাইন ইন টু হোয়ার? আইনস্টাইনকে কে কোথায় আমন্ত্রণ জানান? দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইটেড আইনস্টাইন টু ব্রাসেলস। বেলজিয়ামের রানী আইনস্টাইনকে ব্রাসেলসে আমন্ত্রণ জানান। হোয়াট ডিড দ্য অফিসিয়ালস রিপোর্ট টু দ্য কুইন? অফিসাররা রানীকে কি রিপোর্ট করেন, কি বলেন? দে রিপোর্টেড দ্যাট আইনস্টাইন হ্যাড নট কাম। তাহলে দ্য অফিসিয়ালস রিপোর্টেড দ্যাট আইনস্টাইন হ্যাড নট কাম। হাউ ডিড আইনস্টাইন রিচ হিজ ডেস্টিনেশন? তিনি তার নির্দিষ্ট লক্ষ্যে কীভাবে পৌঁছেছিলেন, গন্তব্যে? আইনস্টাইন ওয়াকড দ্য হোল ওয়ে উইথ এ ভায়োলিন ইন ওয়ান হ্যান্ড অ্যান্ড এ সুটকেস ইন দ্য আদার। তিনি এক হাতে ভায়োলিন এবং অন্য হাতে একটা সুটকেস নিয়ে কিন্তু হেঁটে গিয়েছিলেন। এবারে হচ্ছে গ্রামার ভূগোলের প্রথমে প্রিফিক্স বা সাফিক্স সহযোগে সঠিক শব্দ লিখতে হবে। দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ এক্সাইটমেন্ট অ্যাজ দে ওয়েন্ট ফর এ পিকনিক। উই শুড নট ডিসকারেজ এনিওয়ান, কাউকে অনুৎসাহিত করা উচিত নয়। ফ্রেজ আইডেন্টিফাই করতে হবে। উইথাউট ফিয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নেক্সট হচ্ছে পরের বাক্যে, আই ডু নট নো হোয়ার হি লিভস। হোয়ার হি লিভসটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। মাই সিস্টার ইজ এ গুড স্টুডেন্ট, হার ড্রয়িং ইজ ভেরি ব্যাড। কম্পাউন্ড সেন্টেন্স জয়েন করতে হবে। মাই সিস্টার ইজ এ গুড স্টুডেন্ট বাট হার ড্রয়িং ইজ ভেরি ব্যাড। 2 নম্বরে হচ্ছে, আই সেড টু মাই ফ্রেন্ড হোয়ার ওয়ার ইউ ইয়েস্টারডে। ন্যারেশন চেঞ্জ করলে হবে, আই আস্কড মাই ফ্রেন্ড হোয়ার হি হ্যাড বিন দ্য প্রিভিয়াস ডে। 3 নম্বর, হি হ্যাজ ক্লিন দ্য উইন্ডোজ। ন্যারেশন এটাকে ভয়েস চেঞ্জ করলে কী হবে? দ্য উইন্ডোজ হ্যাভ বিন ক্লিন বাই হিম। আই মেড মাই আঙ্কেল রিটার্নিং ফ্রম স্কুল। এখানে সঠিক ভার্ব যদি আমরা বসাই তাহলে রিটার্নিং হবে। হাউ প্যাথেটিক দ্য বয়েজ, অ্যাসাটিভে পরিবর্তন করলে দ্য বয় ইজ ভেরি প্যাথেটিক। মেইনং ইজ দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন ইন্ডিয়া, তাই নো আদার ভিলেজ ইন ইন্ডিয়া অ্যাজ ক্লিন অ্যাজ মেইলং। পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করবে। ফ্রেজাল ভার্ব টার্ন অফ, প্রথমটা হবে প্লিজ টার্ন অফ দ্য লাইটস, বন্ধ করা। আর দ্য ট্রুথ অফ দ্য ম্যাটার ফাইনালি ডন ডন, ডন ডন মানে হচ্ছে প্রকাশ পাওয়া, অন স্যামুয়েল। শব্দগুলো রয়েছে স্প্লেন্ডিড মানে চমৎকার, গর্জিয়াস আর গর্জিয়াসলি, আর কন্টেম্পিটেবল হচ্ছে শ্যাবি। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।